সমাজের ক্রমবর্ধমান বিকাশে নারীর ভূমিকা অনস্বীকার্য। সমাজের উন্নতির জন্য এবং নিজেকে প্রমাণ করবার জন্য যেসব নারীরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, এমন 4 জন নারীকে আজ আমাদের এই মঞ্চ আলোকিত করবার জন্য ডেকে নিয়ে এসেছে। তারা খেলবেন এবং জিতে নিয়ে যাবেন কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। চলুন পরিচিত হয়ে নেই তাদের সাথে। আজ আছে রত্না, শিরিন, কিশোর এবং তানিয়া। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি কেমন আছেন আপা? আমি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আর আপনাদেরকে সামনে দেখে আমার কাছে খুবই স্ট্রং লাগছে, কারণ আপনাদের সম্পর্কে যতটুকু জেনেছি, যদিও এখন আবার একটু একটু করে জেনে নেব, সেটা দর্শকদের জন্য। যতটুকু জেনেছি আপনারা প্রত্যেকেই খুব সাহসী নারী এবং প্রত্যেকেই সমাজের জন্য কিছু না কিছু করছেন। প্রথমে রত্না, আপনার কাছে জানতে চাই দেশের বাড়ি কোথায়, আর যে পথ ধরে হাঁটছেন সেই পথ ধরে হাঁটবার স্বপ্নটাই কি দেখতেন? দেশের বাড়ি আসলে বিক্রমপুর, আর পথ ধরে হাঁটছি এটা আসলে একটা স্বপ্ন থেকে শুরু হয়নি, এটা একটা প্রয়োজন থেকে, একটা অবিচারের মুখোমুখি দাঁড়ানো একটা প্রতিবাদ থেকে শুরু হয়েছিল, যেটা এখন আমার আসলে একেবারে পথ চলার একটা পাথেয় হয়ে গেছে, বা আমার একটা দ্রোহ বলতে পারেন। যে আমি এখন পরিবেশ আন্দোলন করছি, সাংস্কৃতিক আন্দোলন করছি, নারী আন্দোলন করছি, মূলত আমি আন্দোলন কর্মী একজন। এবার শিরিন আপা, আপনার কাছে জানতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন জায়গায় দেশের বাড়ি, এবং আপনি এই স্বপ্নের পথ ধরেই চলেছেন কিনা, যে পর্যায়ে বা যা কিছু এখন করছেন এটাই স্বপ্ন দেখতেন কিনা? আমার দেশের বাড়ি ফরিদপুর জেলায়। আমার স্বপ্ন জায়গাটাতে আসলে স্বপ্নের জায়গাটা ছোঁয়াটা একটু সময়ের ব্যাপার, সময় সাপেক্ষ। তবে আমার জীবন চলার পথটা আপনি যেমন বলছেন, বন্ধুর প্রচণ্ড রকমের বন্ধু ছিল, খুবই। যেখান থেকে আজকে আমি যেখানে বিলং করছি, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন, এবং অনেক সংগ্রামের মধ্যে দিয়ে, জীবন সংগ্রামের মধ্যে দিয়ে আজকে আমি এখানে সেটেল। এবার একটু কিশোর আপার কাছে যাই। ঠিক একইভাবে কিশোর আপা, দেশের বাড়ি কোথায়, এবং যদি একটু বলেন যে কাজের সাথে সম্পৃক্ত আছেন ছোটবেলায়, সেটাই স্বপ্ন দেখতেন কিনা? আমি কিশোর জাহান, কলাবাগান থেকে এসেছি। আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে সবার দোয়া আমি 2022-এ রত্নগর্ভমা হয়েছি। আচ্ছা, আমার শখ ভালো ভালো রেসিপি করে সবাইকে নিয়ে খাওয়া। আরো কথা হবে কিশোর আপা। এবার চলে যাচ্ছি তানিয়া, আমার মিতা। একদম সেটাই, আমি তো খুবই খুশি আজকে এখানে এসে, যেহেতু আমি আমার মিতা একজনকে পেয়ে গিয়েছি। আর আমার অনেক আগের থেকে, একদম বাংলাদেশে যখন আপনি প্রথম আপনার কেরিয়ার শুরু করেছেন, তখন থেকে আপনাকে আমার অনেক অনেক পছন্দ। আর আমি বলছি, আমি এসেছি মোহাম্মদপুর আদাবর থেকে। আর আমি এখন কাজ করছি কয়েকটা সংগঠনের সাথে। সেখানে আমি একটা সাংস্কৃতিক সংগঠনে আছি, আমি ইন্টারন্যাশনাল ইনার হুইলে আছি। আচ্ছা, ওখানে আমি একটা গ্রুপের ভাইস প্রেসিডেন্ট, আর আছি শুদ্ধ মঞ্চে, যেখানে আমি এক্সিকিউটিভ মেম্বার হিসেবে কাজ করছি। আমি ওখানে কবিতা নিয়ে কাজ করি। আর আমি আছি বাংলাদেশ ওমেন্স কালিনারি অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার হিসাবে। এবার পুরো অনুষ্ঠানটা সম্পর্কে আপনাদেরকে বলে নেই। 4 রাউন্ডের এই পুরো অনুষ্ঠান জুড়ে প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে আপনারা অর্জন করতে পারবেন অনেক নাম্বার, এবং সেই নাম্বারের ভিত্তিতে কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। তৃতীয় রাউন্ডে কোনো পুরস্কার থাকে না, কিন্তু সেই রাউন্ডে অর্জন করতে পারবেন অনেক অনেক নাম্বার, যেটা আপনাকে কিউট আজকের অনন্য হওয়ার জন্য সহযোগিতা করবে। তাড়াতাড়ি চলে যাব আমরা রাউন্ডে। যাবার আগে দেখে নিই এক নজরে কি কি পুরস্কার আছে আপনাদের জন্য। ইলেকট্রিক আয়রন, হেয়ার ড্রায়ার, কারি বোল, হেয়ার স্ট্রেটনার, ফ্রাই প্যান, প্রেসার কুকার, স্যুপ সেট, নাইফ সেট, ডিনার সেট, ওয়াশিং মেশিন। দেখে নিলাম পুরস্কারগুলো। তাড়াতাড়ি চলে যাব রাউন্ডে, কারণ আমাদের প্রথম রাউন্ডেই আছে অনেক অনেক পুরস্কার। আমাদের প্রথম রাউন্ড খেলার মেলা। খেলার মেলা খেলতে হবে এবং জিততে হবে অনেক অনেক পুরস্কার। কিউটের সৌজন্যে এই রাউন্ডে কি কি পুরস্কার আছে চলুন দেখে নেই। এই রাউন্ডে আপনাদের জন্য আছে ইলেকট্রিক আয়রন, হেয়ার স্ট্রেটনার, হেয়ার ড্রায়ার এবং কারি বোল। নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবেন আপনারা, কিন্তু তার জন্য
নাম্বার অর্জন করতে হবে। এখানে খেলা দেয়া আছে, মানে বিভিন্ন জিনিস, সেগুলো দিয়ে খেলতে হবে। কতগুলো পেন্সিল রাখা আছে এখানে, ওখানে দুটো ঝুড়ি রাখা আছে, আর দুটো আংটা আছে। দুটো আংটা নিয়ে পেন্সিলগুলোকে তুলতে হবে 30 সেকেন্ড সময়ের ভেতরে, যতগুলো ঝুড়িতে রাখা যাবে। তো প্রতিটি পেন্সিলের জন্য 2 করে পয়েন্ট আমরা পাবো। সময় 30 সেকেন্ড, ঠিক আছে? আমরা খেলায় যাব। প্রথমে সবার সাথে একটু ছোট করে কথা বলে নেব। রত্না, আপনার কাছে জানতে চাই, ছোটবেলার কোনো মজার স্মৃতি আছে নাকি খেলা নিয়ে? ছোটবেলায় তো খুব খেলতাম, আমাদের আশেপাশে অনেক মাঠ ছিল। তা আমার খুব মজার একটা স্মৃতি আছে যে আমি সবসময় স্যান্ডেল হারিয়ে আসতাম। তা আম্মা খুব পিটিয়েছে, একবার পিটিয়ে আমাকে বলছে যে আর যদি স্যান্ডেল হারাবি তাও দেখিস তোকে কি করি। তো আমাদের এখন যে পান্থপথ সেটা কিন্তু বিল ছিল, সেই বিলের আশেপাশে ডোবা নালা ছিল, আমরা ওই ডোবার চারিদিকে দৌড়াতাম। একবার আমি ডোবায় পড়ে গেছি, এখন আমাকে টেনে তুলছে কিন্তু আমি উঠবো না, আমার স্যান্ডেল চলে যাচ্ছে পানির মধ্যে। ছোটবেলাটা তো খুব সুন্দর ছিল আমাদের, আমরা খুব দুষ্টুমি করতাম। আর ওই পরিবেশ, ওরকম মাঠ, ওরকম সবুজ এখন বাচ্চারা তো আর পায় না। তো আমি দৌড়িয়ে ঘরে ঢুকলে আমার আব্বা আম্মা বারা যারা ছিল ওরা বলতো যে নিশ্চয়ই মারামারি করে ফিরেছিস। আমি তখন করতাম কি, বাড়ির সামনে এসে কখনো হেঁটে কোথাও যেতাম না, দৌড়িয়ে যেতাম। বাড়ির সামনে এসে তখন আস্তে করে থেমে যেতাম, আস্তে আস্তে ঢুকতাম, যেন কেউ আমাকে এটা না বলে যে আমি মারামারি করে এসেছি। যাই হোক, খেলা নিয়ে স্মৃতি কথা শুনলাম, এবার খেলায় চলে যাব। প্রথমে রত্না আপা চলে আসেন। রেডি আপনি? ইয়োর টাইম স্টার্টস নাও। টাইমস আপ। 6 পয়েন্ট। রত্নাপা আপনার স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। এবার শিরিন আপার কাছে যাই। তা আমি ক্লাস 9-এ যখন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছিল তখন আমি দৌড়াতাম সবার আগেই। 100 মিটার রেসে কাছাকাছি চলে এসেছি, পিছন থেকে আমাকে একদম ধাক্কা মেরে আমি পড়ে গেলাম। পড়ে যেও আমি দৌড়ে থার্ড হয়েছি, কিন্তু আমার হাতটা ভেঙে গেল 1985-এ মার্চ মাসের 10 তারিখে এটা ছিল। পরে আমাকে নিয়ে হসপিটালে চলে গেল, বাকি কম্পিটিশনগুলো করতে পারলাম না, একটা পুরস্কারই পেলাম। এটা একটা স্মৃতি। আর খেলা তো অনেক খেলেছে, আমি তো ক্রিকেটই বেশি খেলতাম। আমাদের ফরিদপুর শহরটা অনেক ছোট নিরিবিলি ছিল তখন, আমি যেখানেই ম্যাচ হতো, ক্রিকেট ম্যাচ, আমি সেখানেই থাকতাম। দারুণ। এবার শিরিন আপার পালা, চলে আসেন। রেডি? ইয়োর টাইম স্টার্টস নাও। টাইমস আপ। 4 পয়েন্ট শিরিন আপার স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। ঠিক একইভাবে কিশোর আপা। মজার স্মৃতি বলতে আমি জ্যাভলিন থ্রোতে সবসময় ফার্স্ট হতাম আর কি, স্কুলে কলেজে। তবে একবার স্কুলে বস্তা দৌড়, হ্যাঁ বস্তা দৌড়, তখন যাচ্ছি বেশ সুন্দর, সবার থেকে এগিয়ে, একদম আর 1 হাত বাকি আছে, তখনই আমি একদম পড়ে গেলাম আর কি, পরে কান্না আর কি, কান্না কাটি। এবার কিশোর আপার পালা, চলে আসেন। Your time starts now. Time's up. 4 পয়েন্ট কিশোর আপার স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। তানিয়ার পালা। ঠিক একইভাবে ছোটবেলার কোনো খেলার স্মৃতি যদি থাকে। আমি ক্লাস যখন 6-এ পড়ি তখন আমি উপস্থিত বক্তৃতা, তারপর বিতর্ক প্রতিযোগিতা, কবিতা এবং খেলা 3টা করে আমাদের খেলার চান্স থাকতো, যে 3টা খেলাই খেলা যাবে, এর বেশি খেলা যাবে না। তো আমি 3টাতেই, একটাতে ফার্স্ট হয়েছি আর 2টাতে সেকেন্ড হয়েছি। তো সেবারেই ওই আমাদের খেলাগুলো আগে হয়ে যেত, তারপর ফাইনাল অনুষ্ঠানটা হতো। তো ওইবার আসলে ওই অনুষ্ঠানটাই হয় নাই, তো আমার ওইবারের এতগুলো পুরস্কারও আমি পাই নাই, সার্টিফিকেট দিত তখন আমাদেরকে, সেটাও পাই নাই। সেটা যেমন একটা আমার মানে কষ্টের ছিল। তারপর আসলে যখন বাসায় গিয়ে আবার পাড়ায় খেলতাম, সেই কষ্টগুলো ভুলে যেতাম। তানিয়া চলে আসেন।
Your time starts now. Time's up. 8 পয়েন্ট তানিয়া স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। রত্না 6, শিরিন 4, ঈশ্বর 4, তানিয়া 8। নাম্বারের ভিত্তিতে এগিয়ে আছে তানিয়া। কোনটা চাই? ইলেকট্রিক আয়রন। ইলেকট্রিক আয়রন হয়ে গেল তানিয়া আপনার কিউটের সৌজন্য। এরপর রত্নাপা নিতে পারবেন। রত্নাপা কোনটা চাই? কারি বল। কারি বোল হয়ে গেল রত্নাপা আপনার কিউটের সৌজন্য। কিশোরাপা? হেয়ার ড্রায়ার। হেয়ার ড্রায়ার হয়ে গেল কিউটের সৌজন্যে। কিশোরাপা আপনার। এবার শিরিনাপা বলেন। হেয়ার স্ট্রেটনার নিচ্ছি। হেয়ার স্ট্রেটনার হয়ে গেল শিরিনাপা আপনার কিউটের সৌজন্যে। নাম্বার দেয়া শেষ, গিফট দেয়া শেষ, তাড়াতাড়ি চলে যায় পরের রাউন্ডে। এবারের রাউন্ড গুনগুন রাউন্ড। গুনগুন রাউন্ড, গান নিয়ে রাউন্ড। এই রাউন্ডে প্রত্যেকের জন্যেই গান বিষয়ক একটা ধাঁধা জিজ্ঞেস করা হবে। সঠিক উত্তর দিতে পারলে 10 পয়েন্ট, ভুল উত্তরের জন্য বা বাকি অন্য কিছুর জন্যে -5। তাই খুব সাবধানে খেলতে হবে। প্রতি পর্বেই একজন করে অতিথি থাকে আমাদের সাথে। আজ তার ব্যতিক্রম নয়। আজ আছে তরিক মৃধা। কেমন আছিস তরিক? খুব ভালো আছি। আর সবসময় আজকের অনন্যাতে আসলে আমার সবসময় ভালো লাগে। এবার সহজ সহজ গান দিয়ে তাদের মানে সেই জায়গাটা রেখো। আর প্রথমে তানিয়ার জন্যে। ঠিক আছে, খুব সুন্দর একটা গান যেটা তোমারও ভালো লাগবে। আচ্ছা। এরকম একটা গান আপনার জন্য গাইছি আমি। যে কোনো জায়গা থেকে গাইবো, সেটার আমি যখন ছেড়ে দিব গাওয়া, আপনি সেখান থেকে ধরবেন। এটাই হচ্ছে আপনাদের এই খেলাটার বৈশিষ্ট্য। তুমি যে আমার কবিতা। 10 পয়েন্ট। এবার কিশোরাপার জন্য। আপনার জন্য খুব সুন্দর একটি গান, হ্যাঁ। আশা করি পারবেন। দিলে দিলে তার ক্ষয়, তুমি কি দেখেছো কবু? 10 পয়েন্ট। কিশোরাপা আপনার স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল 10 পয়েন্ট। এবার শিরিনাপার জন্য। তার সাথে এই মনটাকে বেঁধে নিয়েছি। এবার রত্নাপার জন্য গান। দিন যায় কথা থাকে। থ্যাংক ইউ। 10 পয়েন্ট রত্নাপার স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। চলুন দেখে নিই এই রাউন্ডের শেষে স্কোরটা কত হলো। রত্না 16, শিরিন 14, কিশোর 14, তানিয়া 18। এই রাউন্ডে কিউটের জন্য আছে প্রেসার কুকার, আছে ফ্রাই প্যান, নাইফ সেট এবং স্যুপ সেট। নাম্বারের ভিত্তিতে এগিয়ে আছে তানিয়া। তানিয়া কোনটা চাই? প্রেসার কুকার। প্রেসার কুকার কিউটের জন্য হয়ে গেল তানিয়া আপনার। এবার নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে রত্নাপা। রত্নাপা কোনটা চাই? নাইফ সেট। নাইফ সেট হয়ে গেল কিউটের জন্য রত্নাপা আপনার। শিরিনাপা বেছে নেওয়ার সুযোগ পাবে। আমি ওই ফ্রাই প্যানটা চাচ্ছি। ফ্রাই প্যান হয়ে গেল শিরিনাপার কিউটের জন্য। কিশোরাপা আপনার জন্য রয়ে গেল স্যুপ সেট। স্যুপ সেট হয়ে গেল কিশোরাপার। স্কোর দেয়া শেষ, গিফট দেয়া শেষ, তাড়াতাড়ি চলে যাব রাউন্ডে। তো তরিক, যদি কিছু বলবার থাকে। আমি তো সবসময় গান গাই কতদিন ধরে, তো সবসময় আমার মনে হয় আমার মা যদি থাকতো, মাকে নিয়ে কোনো প্রোগ্রাম হতো বা মানে এরকম এই অনুভূতিগুলো সবসময় থাকে। তো ওনাদেরকে যখন এরকম স্টেজে দেখি, এটা আমার কাছে খুব ভালো লাগে। আর আজকে বিশেষ করে আমার খুব ভালো লাগছে, আমি আসতে পেরে আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ তরিক, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে পেয়েও আমরা ধন্য। সকল মায়েদের স্মরণে যদি মাকে নিয়ে কোনো গান মনে হয় 4টা লাইন হয়ে যাক। ঠিক আছে, ওকে। কেমন করে ঘুমাও মাগো আমায় একা রেখে, মাগো মা, মাগো মা, তুমি চোখের এত কাছে তবু দূরে কেন বলো না?
করি এবারের রাউন্ড ধাঁধা দিয়ে বাঁধা। ধাঁধা দিয়ে বাঁধা, প্রত্যেকের জন্য দুটো করে ধাঁধা দেবো। সঠিক উত্তর দিতে পারলে 10 পয়েন্ট, অর্থাৎ প্রতিটি ধাঁধার জন্য 5 করে 10। হারানোর ভয় নেই, তাই চেষ্টা করতে দোষ নেই। এই রাউন্ডে আমরা সবাই কিছু না কিছু পারফর্ম করব আর জীবন সম্পর্কে ছোট ছোট কথা বলবো। প্রথমে রত্না আপার সাথে একটু কথা বলবো। রত্না আপা, আপনার ইচ্ছে বা কাজের ধরনটাই এমন, মানে আপনি নিজেকে কিন্তু আন্দোলনে সম্পৃক্ত করতে ভালোবাসেন, যে কোনো বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে ভালোবাসেন। আপনার ভিশনটা কি? বৈষম্য বিরোধী একটি সমাজ, একটি দেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করছি। বিশেষ করে আমাদের পরিবেশ, এখন বিশ্বের যে কোনো দেশে পরিবেশ নিয়ে কাজ করছে, আর আমাদের দেশে পরিবেশ ধ্বংস করে কাজ হচ্ছে। এত উন্নয়ন দেখছেন, এই উন্নয়নের পেছনে আমাদের পরিবেশ নষ্ট করে ফেলছে। আমাদের এই দেশ শুধুমাত্র আমাদের মানুষের জন্য না, বৃক্ষ, পাখি, বিভিন্ন পশু পাখিরও অধিকার আছে, ওরাও নাগরিক, ওদেরও অধিকার আছে, ওদের স্বপ্ন আছে, ওদের দুঃখ আছে, বেদনা আছে। এগুলো আমাদের যারা ক্ষমতায় আসীন আছেন বা যারা এতদিন রাজনীতি করেছেন বা যারা আসলে এই কাজগুলো খুব ভালোভাবে করতে পারতেন, তারা এগুলো ধ্বংস করছেন। ঢাকা শহরের জানেন একটি মাঠও যে নিষ্কলুষ নেই, নিষ্কণ্টক নেই, প্রতিটি মাঠে কোনো না কোনো একটি আগ্রাসন আছে, মানে এটা ভূমিদস্যুতা আছে, এবং সেটি কিন্তু একেবারে সরকারি প্রতিষ্ঠানগুলো এই ভূমিদস্যুতা করছে। এবং আমি চাইবো যে আমাদের এই লড়াইয়ে আরও নারীরা এগিয়ে আসুক, কারণ নারীদের ভিতরে যে শক্তিটা আছে না, এই শক্তিটা কিন্তু অনেক বড় একটা শক্তি। দেশের প্রতিটা নারী সচেতন হোক এবং প্রতিবাদী হোক, তারা তাদের জায়গা থেকে প্রতিবাদ করুক, এবং আমাদের দেশটাকে আসলে আমাদের বাঁচাতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপা। শিরিন আপা, ছোটবেলায় নানার বাড়িতে কি ঘটেছিল? আমি তখন ক্লাস 6-এ পড়ি। জি। তখন আমি নৌকা, ছোট ডোঙা নৌকা বলে গ্রাম দেশে, ওটায় চড়ে আমি শাপলা তুলতে গিয়েছি। বিল, বড় বিল, মাঝখানে কিছু শাপলা তোলার পরে দেখি পায়ের মধ্যে জোক একটা ধরে আছে। দেখে আমি তো মানে পা এভাবে করতে করতে চিৎকার দিতে দিতে নৌকায় ডুবে গেছে। পরে আমি ওখান থেকে সাঁতরে যেয়ে আরেক গ্রামে উঠেছি, উঠে হেঁটে প্রায় 2 কিলোমিটার হেঁটে আমাদের বাড়িতে এসেছি। নারীদের উদ্দেশ্যে যদি কিছু বলবার থাকে? হ্যাঁ, অবশ্যই বলতে চাই আমি, আসলে নারী তো মা, কন্যা, জায়া, জননী, এটা নিয়েই নারী। শিশু থেকে কন্যা, জায়া, জননী, এটা নারী চক্র। এবং এই মাতৃত্বটা আমরা যেখানে মায়ের জায়গাটা, যখন এই যে এই ছেলেটা গান করে গেল, মায়ের জায়গাটা যখন দেখি, তখন দেখি একটা স্যাক্রিফাইস, একটা মায়ের কি পরিমাণ স্যাক্রিফাইসে একটা বাচ্চা বড় হচ্ছে। এই মা কর্মজীবী হোক, গৃহকর্মী হোক, হোম মেকারই হোক, যাই বলি, সে তো সেই আপনার জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছু তার 2 হাতে। যে মাকে তো অর্থ দিয়ে মূল্যায়ন করা যাবে না, তবে নারীকে, মাকে সেইভাবে তার সেই জায়গাটা দিতে হবে। এবার কিশোর আপার কাছে যাই। মেয়ে পিএইচডিতে চান্স পাওয়াতে আপনার কেমন লেগেছে? মানে ভীষণ ভীষণ ভালো, আল্লাহর প্রতি অশেষ শুকরিয়া। আমার মেয়েরও খুবই শখ ছিল ছোট থেকেই পিএইচডি করবে। কোন সাবজেক্টে? ও ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশে পাশ করে তারপরে ইস্ট ওয়েস্টের টিচার ছিল। আচ্ছা। পরে 100% স্কলারশিপ নিয়ে ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটিতে প্রথম মাস্টার্স করলো। বাহ। তারপরে এখন পিএইচডি এবছর শেষ হয়ে যাবে। তারপরে যখন মানে বলল যে আম্মু আমার হয়েছে, মানে ওর খুবই ইচ্ছা, আমি জানি যে ওর মনের খুব, মানে আমি একদম কান্নাকাটি, মেয়েও কাঁদতেছে যে আম্মু এত আল্লাহ যে রহমত করলো। পৃথিবী একদিকে, সন্তানের সাফল্য একদিকে। ডেফিনেটলি, সত্যি কথা। মনে হয় যে আমার যাই হয়ে যাক, আমার সন্তানরা ভালো থাকুক। তো কিশোর আপা, যদি নারীদের এই মঞ্চে দাঁড়িয়ে নারীদের জন্য কিছু বলবার থাকে? একটা জিনিস আমার খুবই খারাপ লাগে, যে নারীরা যে আমার আত্মীয়র মধ্যে আছে, ডাক্তার হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, ডাক্তারই শেষ। মানে সত্যি কথা। বা অনেকে মাস্টার্স পাস করেছে, না শেষ, বাচ্চা হয়ে গেছে আর পড়বো না, এটা না। দেশের ভর্তির সময় মানুষের কিরকম ইয়ে থাকে, আরেকটা মেয়ে হয়তো সেই জায়গায় বা আরেকটা মানুষ হয়তো সেই জায়গায় চান্স পেত, সে হয়তো দেশের জন্য কিছু করতো, সে হয়তো মানুষ, গ্রামের মানুষের জন্য কিছু করতো, কারণ একটা ডাক্তার তো সহজে পাওয়া যায় না। এই সিটটা নষ্ট করে, মানে আমি মনে করি মেয়েদের সচেতন হওয়া উচিত, মেয়েদের সচেতন। হ্যাঁ, আমি সংসারও করব, চাকরিও করব, সবকিছু ম্যানেজ করব। এবার একটু তানিয়ার কাছে যাই। ছোটবেলায় বন্ধুদের সাথে হাওয়াই মিঠাই আর তেঁতুল নিয়ে কি একটা গল্প আছে, একটু শুনতে চাই। আমার ছোটবেলাটা আসলে খুব রঙিন ছিল।
আমার ফ্যামিলিটা এরকম যে আমরা 5 বোন 3 ভাই। তো আমি কখনো দেখি নাই আমার ফ্যামিলিতে আমার মা বাবা বলেন, আমার চাচা মামারা কখনো আমাদেরকে কোনো কিছুতে বাধা দিত না। এই যে পাড়ায় যখন বের হতাম খেলা করতে, তখন সেই রঙিন যে হাওয়াই মিঠাইগুলো দেখে বসে থাকতাম। ওই লোক বানাতো আর আমরা চেয়ে থাকতাম ফ্রেন্ডরা মিলে অবাক হয়ে যে এটা কিভাবে ঘুরছে আর কোত্থেকে এটা বানানো হচ্ছে আর এত মজা কেন। তো সেটা খেতাম আর চিন্তা করতাম, ফ্রেন্ডরা মিলে ঘুরতে ঘুরতে এটা খেলতে খেলতে খেতাম আর এত আশ্চর্য লাগতো সেই জিনিসটা। আর সেটা বড় হয়ে যখন আমরা অনেক সময় আছে বাচ্চাদেরকে দিতে চাই না খেতে, আমার মনে হয় ছোটবেলাটা ছোটবেলার মতোই রাখা উচিত, বাচ্চাদেরকে সবগুলো পূরণ করতে দেওয়া উচিত। অবশ্যই অবশ্যই, আমি করি, আমার ভালোই লাগে। তানিয়া, যদি নারীদের উদ্দেশ্যে কিছু বলতে চান তাহলে একটু বলেন। যে আমি সব নারীদেরকে সম্মান রেখে বলতে চাই যে আমরা অনেক সময় আছে নারীরা আমরা এক্সকিউজ করি যে আমি আমার সংসারের জন্য এটা করতে পারি নাই, আমি তো সংসারকে অনেক সময় দেই, আমি সেই জন্য আমার কেরিয়ারটা গড়তে পারলাম না। আসলে আমার মনে হয় আমরা এই জিনিসটাকে উইথড্র রেখে আমরা আমাদের ফোকাসে লক্ষ্য দেওয়া উচিত নারীদের, যে আপনার যা কিছুই ভালো লাগে, খুব সামান্য হোক, সেটা খুব ছোট কাজ হোক, সেটা করা উচিত। সেটাতে যে একটা পরিতৃপ্তি আসে একটা নারীর, সেটা অন্য কোনো কিছুতে আসে না। যেমন সন্তান লালন পালন করতে যেই পরিতৃপ্তিটা হয়, আমার মনে হয় যে নারীর যে সেই ছোট উদ্যোগ, সেটাতেও সেই সমান তৃপ্তি, একটা সন্তানের মতো ওইটাকে লালন পালন করা। ধন্যবাদ সবাইকে। এবার চলে যাই খেলায়। রত্নাপা, কথা হলো, চলুন দেখা যাক কি ধাঁধা আছে আপনার জন্য। সাঙ্গ হলে আয়োজন, টেনে দেয়া প্রয়োজন। যবনিকা। উত্তর দেখে নেই, আমারও মনে হয়েছে তাই। উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। রত্নাপার স্কোরবোর্ডে যুক্ত হলো দ্বিতীয় ধাঁধা। কমন একটা শব্দ মিলে ভিন্ন ভিন্ন নাম মিলে। কালো। কালো জাদু, কালো কালো জাদু। কালো জাদু, কালো সোনা। কালো সোনা। না, সাপ তো যাচ্ছে না। দেখে নেব নাকি? হ্যাঁ, পারা থুকু। যাবে না। থুকু। 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 এই নাম্বারটা দিতে পারলাম না আপা। কি পারফর্ম করবেন আমাদের জন্য? আমি ইকেবানা শিল্পী একজন, আমি বাংলাদেশ ইকেবানা অ্যাসোসিয়েশনের একজন এক্সিকিউটিভ মেম্বার। তা আমি একটু ইকেবানা অ্যারেঞ্জ করতে চাই। ইকেবানা হচ্ছে জাপানিজদের একটি ট্রেডিশনাল শিল্প। আমি প্রাইমারি স্টেজেরই একটি করছি। ঠিক আছে। তো এটা হলো আমাদের সাবজেক্ট হচ্ছে বাড়ির কর্তা, পরিবারের কর্তা। এই সময় একটু হৃষ্টপুষ্ট মজবুত। হ্যাঁ, এর সঙ্গী এর 1/3 আমরা নেই। তো সঙ্গী তার দিকে 45 ডিগ্রি হেলে থাকবে। এই ফিলারগুলো এদের পাশে থাকে। এর জন্য আমি এর একজন সহযোগী রাখছি। এদের পাশাপাশি আরো বিভিন্ন মানে নানা রকমের সাপোর্টিভ ক্যারেক্টারস, হ্যাঁ, ফিলার দিচ্ছি আর কি। ফিলার। হ্যাঁ, ইকেবানা অ্যারেঞ্জমেন্ট যেটা করেছি, আমি ফুলের মতো একজন, অবশ্যই সংগ্রামী নারী, ফুলও সংগ্রাম করে, এই ফুলের মতো একজন নারী তানিয়া, আমার সেই মিষ্টি হাসি, সেই সুন্দর টিকলো নাক, সেই সুন্দর মেয়েটিকে আমি এটা উপহার দিতে চাই। বাপরে, এত উপমায় উপমা দিয়ে আমাকে তো খুব লজ্জায়। এটা তো আসলে তুলতে পারছি না। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। শিরিন আপার জন্যে ধাঁধা। শূন্য ঘরে বসাও বর্ণ, শব্দ হোক অর্থপূর্ণ। হুমায়ুন আহমেদ। লে। দ্বিতীয় ধাঁধা শিরিন আপার জন্য। ভালো করে দেখে রাখো, এখানে কোন দুজন শিল্পীর নাম দুবার ছিল? কণা, আর আরেকজন হয়তো আসিফ। তাহলে আপনাকে আমি 3 দেব, দেখে নিই উত্তরটা। বেবি নাজনীন বোধহয়। 3 পয়েন্ট
অর্থাৎ টোটাল 8 পয়েন্ট যুক্ত হলো শিরিন আপা আপনার স্কোর বোর্ডে। আপা কি পারফর্ম করবেন? পুঁথি পাঠ করব আজকের অনন্যা নিয়ে ছোট্ট একটা আচ্ছা। লিখে এসেছি। চলে আসেন। শোনেন 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 সবাই, শোনেন দিয়া মন, আজকের অনন্যার কথা করিব বর্ণন। শুনেন শুনেন সর্বজন, জি টিভির আয়োজনে আজকের অনন্যা, জি টিভির আয়োজনে আজকের অনন্যা, কন্যা জয়া জননীর জীবন গাথা পর্দায় দেখলো জনতা। এবার কিশোর আপার জন্য ধাঁধা। মনে দেয় দোলা, এটা কোন খেলা? মোরগ লড়াই। দেখি উত্তর। উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। এবার দ্বিতীয় ধারা। সকলের মান্যবর গোত্রের কর্ণধার, ওটা হচ্ছে স্বর, দুধের স্বর। পাচ্ছি না। হ্যাঁ পারছেন না, সরি আপা, দেখে নে। 5 পয়েন্ট যুক্ত হলো কিশোর আপার স্কোর বোর্ডে। আপা কি পারফর্ম করবেন বলেন? গান করব। ওয়াও, জোরে তালি। চলে আসেন আপা। কলো কলো ছলো ছলো নদী করে টলমল, ঢেউ ভাঙে ঝড় তো পানেতে নাও, বায়ু না মাঝে ভীষণ ধৈরাতে, ওরে গগনে গগনে হুঙ্কারিয়া ছোটে মেঘ, ঝনঝন বায়ু বহে চৌদিকে, ওরে গগনে গগনে হুঙ্কারিয়া ছোটে মেঘ, ঝনঝন বায়ু বহে চৌদিকে, মাঝে নিমেষে ঘুটায়ো পাল, সামলে ধরিও হাল, নিমেষে ঘুটায়ো হাল, সামনে ধরিও হাল, ধীরে ধীরে দিও বাড়ি বৈঠাতে, নাও বায়ু না মাঝি ভীষণ ধৈরাতে, ও তুমি নাও বায়ু না মাঝি ভীষণ ধৈরাতে। দারুণ দারুণ। এবার তানিয়ার জন্য ধাঁধা। নিচের ছবিগুলো আলাদা আলাদা ঘরে রয়েছে, এগুলো ওপরের ঘরে দুটি করে এমনভাবে সাজাও যেন দুয়ে মিলে একটি প্রচলিত বাক্য বোঝায়। আর সময় দিতে পারবো না গো, একটু মেলাতে হতো। ঘোড়া আছে, ডিম আছে, ঘোড়ার ডিম, ওখানে দা আছে, কুমড়ো আছে, দা কুমড়ো, গোবরে পদ্ম ফুল। নাম্বার দিতে পারলাম না বলে দুঃখিত আপা। দ্বিতীয় ধাঁধা আপনার জন্য। ফলের নাম বের করো খুঁজে, সঠিক হয় কটা, আমরা দেখি বুঝে। কলা, কমলা, আমরা, আম, কুল। প্লে করি, উত্তরটা দেখি কোনটা কোনটা আমরা ঠিক দিলাম। কলা ঠিক আছে, কুল ঠিক আছে, আম ঠিক আছে, বেল আর তাল দেওয়া হয়নি, কিন্তু নাম্বার একটা নিয়ে দিতে হবে, অর্থাৎ 3 নাম্বার যুক্ত হলো তানিয়ার স্কোর বোর্ডে। কি পারফর্ম করবেন তানিয়া? আমি একটা কবিতা করব। চলে আসেন। সেই গল্পটা, পূর্ণেন্দু পদ্ম। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছিল ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কি করে ভাবে শুকনো খড়কটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল 26 বছরের ছোকরা। সে তো আগেই শুনেছ, সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দিব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগজম্প, ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ওর ছড়ি তোর বিয়ে। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই।
রত্না 21, শিরিন 22, কিশোর 19, তানিয়া 21। তাড়াতাড়ি চলে যাব পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ড হচ্ছে অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। এই রাউন্ডে নির্ধারিত হয় কে হবে কিউট আজকের অনন্যা। আমি পর 10টা প্রশ্ন করে যাব, প্রতিটি প্রশ্নের 2টো করে অপশন থাকবে। যেহেতু এটা বাজার রাউন্ড, যে আগে বাজার টিপবে তার নাম আমি ঘোষণা করব, তারপরে উত্তর দেবেন। সঠিক উত্তর হলে 5+, ভুল উত্তর হলে 5-। ঠিক আছে? প্রশ্ন শুরু করব, কিন্তু তার আগে টিভি সেটের সামনে বসে যেসব আপামনিরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন অংশ নেবেন, তাদের জন্য বলছি, আপনাদের 3R সাইজের 1 কপি ছবি এবং জীবন বৃত্তান্ত সহ পাঠিয়ে দিন এই ঠিকানা। প্রযোজক কিউট আজকের অনন্যা, জিটিভি, 25 সেগুনবাগিচা, ঢাকা 1000। ফোন 8391-021 থেকে 5 পর্যন্ত। ইমেইল আজকের অনন্যা@gazitv.com। আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে জানাতে পারেন আপনাদের মতামত। শুরু করছি প্রশ্ন। প্রশ্ন 1, সুন্দরী গাছ আর সুন্দর বনভূমির কারণে কোন অঞ্চলের নামকরণ হয়? তানিয়া। সুনামগঞ্জ। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর সুন্দরবন। দ্বিতীয় ধাঁধা, নদীটি চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা ও খুলনা জেলার ভিতর দিয়ে প্রবাহিত, যার সাথে আছে মাইকেল মধুসূদনের নাম। শিরিন আপা। কপোতাক্ষ নদ। উত্তর সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন, শায়েস্তা খানের কন্যা পরী বিবিকে কোন দুর্গের ভেতরে সমাহিত করা হয়? ক আহসান মঞ্জিল, খ লালবাগ কেল্লা। তানিয়া। আহসান মঞ্জিল। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর লালবাগ কেল্লা। প্রশ্ন 4, লম্বা সে বৃক্ষের পাতা ঘর বানাতে লাগে, যতই লম্বা হোক না কেন গোল নামেই চিনে। শিরিন। গোলপাতা। সুন্দরবনে হয় গোলপাতা। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 5, লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করলে কোন রোগের ঝুঁকি কম থাকে? ক তানিয়া। হার্টের। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 6, 1987 সালে তিনি শাবানার বিপরীতে অভিনয় করেন মায়ের দোয়া চলচ্চিত্রে। তিনি কে? ক জসিম, খ আলমগীর। তানিয়া। আলমগীর। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 7, বাংলাদেশের প্রধান বনভূমি কোনটি? ক চট্টগ্রাম পাহাড়, খ সুন্দরবন। রত্না। সুন্দরবন। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 8, 1000 বছর ধরে উপন্যাসের লেখক কে? কিশোর আপা। জহির রায়হান। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 9, আমাদের ছোট গ্রাম মায়ের সমান ড্যাশ ড্যাশ ড্যাশ। আলো দিয়ে শিরিন। আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ, মাঠ ভরা ধান তার জল ভরা নদী। উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট যুক্ত হবে। প্রশ্ন 10, তারে দেখি তার ফাদু দেখি কেমন সেজন, তিলা কিবা নীলা নামে চেনে সর্বজন। ক বক, খ তানিয়া। বক। সঠিক উত্তর ঘুঘু। আমি ঘু পর্যন্ত বলেছি, সে বলতে তো দিল না। ঘুঘু বললে কিন্তু সে বুঝে যেত ঘুঘু। উত্তর ভুল হলো। স্কোর আমার হাতে চলে এসেছে, অর্থাৎ রেজাল্ট আমার হাতে। পিছিয়ে আছে তানিয়া 16 পেয়ে। সে চেষ্টা করেছে, আমার তার চেষ্টাটা ভালো লেগেছে।
এরপরে আছেন কিশোর আপা 24 পে, কিউট আজকের অনন্যা হয়েছেন শিরিন আপা 37 পে, আর রত্না আপা হয়েছেন রানার আপ 26 পে। চলে আসেন দুই আপাই চলে আসেন। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কেমন লাগছে বলেন? আলহামদুলিল্লাহ, আমি আসলে অনেক দিনের স্বপ্ন ছিল অনুষ্ঠানে আসব। তানিয়া আপার এই অনুষ্ঠানে আসার আমার অনেক দিনের লালিত স্বপ্ন। তা যাই হোক, আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই সুযোগটা করে দিলেন। ওনার সাথে আমার আজকের অনন্যা হওয়ার এই স্মৃতিটা আমার জীবনে হয়তো একটা বিশাল পাওয়া হয়ে থাকবে। আর রত্না আপা একটু করে আমার বলেন। আসলে আসার উদ্দেশ্যই হচ্ছে যে আমাদের মতো নারীরা মনে করে বুড়িয়ে গেছি, খেলা যাবে না, এরকম অনেকে মনে করে যে জীবন শেষ হয়ে গেছে। আমি মনে করি যে আমাদের জীবন মাত্র শুরু হয়েছে, আমরা খেলতে পারি, আমরা সব আজকের অনন্যা কখনোই সেটা, এই প্ল্যাটফর্ম কখনোই সেটা মনে করে না। এটাই কিন্তু তার প্রমাণ, আজকের এপিসোডটা তার প্রমাণ। কিউটের সৌজন্যে রানার আপ যিনি হয়েছেন তার জন্য আছে ডিনার সেট। ডিনার সেটের কাছে দিয়ে দাঁড়ান আপা। আর কিউট আজকের অনন্যা যিনি হয়েছেন শিরিন আপা, আপনার জন্য আছে কিউটের তরফ থেকে কি ওয়াশিং মেশিন। আলহামদুলিল্লাহ, দাঁড়ান পাশে। আপনারা দুজনও চলে আসেন এখানে। কেমন লাগছে তানিয়া? আমার তো অসম্ভব ভালো লাগছে, এবং আমি যাদের সাথে আজকে এই অনন্যায়, কিউট অনন্যায় অংশগ্রহণ করেছি, আমার সাথীরা যে ফার্স্ট সেকেন্ড হয়েছে, আমার তো ভীষণ ভালো লাগছে। দারুণ দারুণ। খুব ভালো কিশোর লাগছে। আপা? হ্যাঁ, আমারও ভীষণ ভালো লেগেছে, কারণ অনেক দিনের ইচ্ছা আর কি যে আসবো। হ্যাঁ, যাক এখন এবং আসলাম এবং সময়টা এনজয় কেমন করলাম, কেটেছে? এটাই বলতেছি যে সেইটাই। এনজয় করলাম, আপনার সাথে কথা বললাম, আপনার উপস্থাপনা আমার খুবই ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আপনি এর আমাকে জন্য। তুমি করে বলবেন ও, আজকে থেকে, আচ্ছা। বলেন, প্রমিস ও, করেন। আচ্ছা, নিশ্চয়ই, তোমাকে দেখে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। আর আমি তো সেই প্রথম থেকে আপনার হাসির পাগল। ওকে, থ্যাংক ইউ। দোয়া করেন যেন সব সময় একদম হাসি খুশি হ্যাঁ, থাকতে হ্যাঁ, পারি। খুশি থাকতে পারি আমরা। চারজনের জন্যই আছে কিউটের তরফ থেকে গিফট হ্যাম্পারস। দর্শক, গল্পে গল্পে একেবারে শেষে এসে দাঁড়িয়েছে। কিউট আজকের অনন্যার প্রতিটি পর্বেই আমরা চেষ্টা করি আপনাদেরকে একটু একটু করে ভালোবাসা দিতে। সেই ভালোবাসার ছোঁয়ায় যদি আপনারা আপ্লুত হন, সেখানেই আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের দোয়ায় রাখবেন, এই প্রত্যাশা শেষ করছি কিউট আজকের অনন্যার আজকের এপিসোড। খোদা হাফেজ। স্বপ্ন জানে জননী জয়